এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের গায়ে থাপ্পড় মারলি, তোর হাতটা আমি একদম ভেঙেই ফেলবো। এই থাপ্পড় মারছে তো কি হয়েছে? আমার ইচ্ছা হয়েছে আমি থাপ্পড় মারছি, আমার যা মন চায় তাই করবো। তোর সমস্যা কোন জায়গায়? ম্যাডাম মারতে কি হয়েছে? আমার যারে মন চায় তার মেরে দিবো, তখন সমস্যা কোন জায়গায়? ম্যাডাম, আপনি শুধু আমার একবার অনুমতি দেন, দেখেন ওর হালটা আমি কি করি। ওরে মারতে মারতে আমি অফিস থেকে বের করে দেবো। এই অফিস থেকে আমার কে বাইর করবো? কে বাইর করবো অফিস থেকে? এই জায়গায় পরিশ্রম করে চাকরি লইছি, কারো বাপের ক্ষমতা নিয়ে যেতে বাইর করো আমার। ম্যাডাম, এই দারোয়ানের বাচ্চা আপনার গায়ে হাত তুললো, আবার মুখে মুখে তর্ক করতেছে। এখন আপনি দাঁড়ায় আছেন, আপনি আমার একবার বলেন, দেখেন ওর কি হালটা আমি করি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে পানি ছুঁড়ে মারছো, তার উপর আমার গালে দুইটা থাপ্পড় বসিয়েছো, আমার কথা বলতেছো। তো আপনার কেমনে কথা, ভালো মতো কথা কমু বুঝছি, দুইটা মারছি তো হয় নাই। আমার যা মন চায় তাই করবো, তো কি হয়েছে? আমি কইলাম না আমার যেটা মন চায় করবো। ম্যাডাম তো কি হয়েছে? শুন, বেশি কথা হলে তোর আমি মারবো। দেখ, তুই কিন্তু বেশি কথা বলতেছিস, আর একটা কথা বললে তোরে সত্যি সত্যি আমি মারবো। ম্যাডাম, আপনি এই মুহূর্তে ওরে বার করার ব্যবস্থা করেন। তুমি এক্ষুনি টার্মিনেশন লেটার নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখি কে বাইর করতে পারে, কার বাপের ক্ষমতা অফিস থেকে বাইর করবো আমারে। ম্যাডাম বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে আপনার কামগুলো করি না ম্যাডাম, আমার কথা একটু শুনেন ম্যাডাম। মানে মানে কি সবের? হ্যাঁ, তুমি আমার গায়ে পানি ছুঁড়ে মারছো, থাপ্পড় মারছো, আর এখন বলতেছো মানে ভুলে গেছে, মানে এখন চাকরি থেকে বাঁচার জন্য সব করতেছো, তাই না? না না ম্যাডাম, বিশ্বাস করেন, একটা কারণ তো অবশ্যই আছে ম্যাডাম। আসলে ম্যাডাম আপনার বাঁচানোর জন্য ম্যাডাম আমি এই কাজটা করছি। আমার কথাটা কি শুনে একটু? কি কি বলবে বলো শুনি। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি যে কামটা করছি আপনার বাঁচানোর জন্য করছি ম্যাডাম। কি বললে তুমি? মানে আমার জীবন বাঁচানোর জন্য? এই, আমার জীবন বাঁচানো তুমি কে? না ম্যাডাম, আমি সত্যি কথা কইতাছি ম্যাডাম, আমার কথাটাকে শুনেন। শোনার পর যদি আপনার মন চায় যে আপনি অফিস থেকে বাইর করে দেন, বাইর করে দিন ম্যাডাম। সত্যি কইতাছি, আসলে আপনার যে পানির বোতল আসলে আছে ম্যাডাম, পানির বোতলে বিষ মিশানো ছিল ম্যাডাম, আর ওই বিষটা। কি সব কিছু রেডি তো? হ্যাঁ, সব রেডি, বাট শুধু মিশানো বাকি। এই তো এবার একদম রেডি। গুড। আচ্ছা, আমার না একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে, যদি এই জিনিসটা কেউ জেনে যায় তাহলে কি হবে? কি ব্যাপার? মন সাহেব আর স্বাধীন সাহেব কি কইতাছে? আরে বাবা, কে জানবে? এখানে তো আপনি আর আমি, আর কে আছে এখানে যে দেখে ফেলবে? কাজটা যদি একবার হয়ে যায়, পুরো অফিসের রাজত্ব কিন্তু আমাদের দুজনের। তাই এত কিছু না ভেবে আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে। এই নিন। ঠিক আছে, আজকের ভিতরে যেভাবেই হোক এই কাজটা আমি কমপ্লিট করব। ম্যাডাম, তাকে না আমি একদম দেখে নেব। ম্যাডাম রে মারার লেগে পানিতে বিষ মিশাইছে? না না, আমি থাকতে এই কাম হইতে দিও যাইব না। ম্যাডাম রে বাঁচান লাগবে। আচ্ছা, দেখে কি করা যায়। এই জন্য ম্যাডাম, আমি যদি ওনার সামনে কইতাম, কইলে তো আপনি বিশ্বাস করতেন না, কারণ উনিও অফিসে ভালো একটা পোস্টে চাকরি করে। আপনি ভাবতেন যে দারোয়ানে মিথ্যা কথা কইতাছে। তাই আপনার এই থাপ্পড় আর পাইন্ডা মুখে ছেড়ে দিছি, জান আপনি জিদে পরে কোন যে টার্মিনেশনের নিয়ে তারিখ ফাঁকে আপনার কথাটা কইতে পারি ম্যাডাম। ওনার সামনে করলে তো ম্যাডাম আপনি বিশ্বাস করতেন না। ম্যাডাম দেখেন, আমি 4টা বছর ধরে আপনার কোম্পানি চাকরি করতেছি ম্যাডাম, কোনো এরকম আচরণ করছি করি নাই। আচ্ছা ম্যাডাম, বুঝছি তো, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না ম্যাডাম। ওই ম্যানেজার যখন আইবো, আইলে ওনার কইবেন ওই যে বোতলে যে অবশিষ্ট পানিটা আছে ওটা খাইতে ম্যাডাম। যদি ওরা খাইতে পারে তাহলে তো ম্যাডাম আমি মিথ্যা কথা কইতাছি, আর যদি না খাইতে পারে তাহলে তো আমি সত্য কথা বলছি, তাই না ম্যাডাম? ম্যাডাম, এই যে টার্মিনাল লেটার। নামটা ঠিকঠাক লিখেছেন তো আপনি? জি ম্যাডাম, সব ঠিকঠাক মতো লিখে আনছি। কিন্তু এখানে তো মিস্টার কার্তিকের নাম লেখা আছে, এখানে তো নাম হবে মিস্টার মুনের। মানে কি বলতেছেন ম্যাডাম? আমি তো ঠিকঠাক মতো নামটা লিখে আসলাম। আপনার এত বড় সাহস কি করে হলো আমার পানির বোতলে বিষ মিশানো? কি বলতেছেন ম্যাডাম? আমি আপনার বাড়িতে বিষ মিশাইছি? ও, আমি সব বুঝতে পারছি। এই ফকিনির বাচ্চা, দারোয়ানের বাচ্চা আপনারে সব উল্টাপাল্টা বুঝাইছে না? এই তো লজ্জা করে না ম্যাডামকে উল্টাপাল্টা বুঝাইতে? ওকে ফাইন, আপনি যে বলছেন যে সত্যি যে আপনি এই বোতলে কোনো বিষ মিশান নাই, এই পানিতে কোনো বিষ নাই, তাহলে এক কাজ করেন, এই পানিটা আপনি খান। কি বলতেছেন ম্যাডাম? আপনার মুখের খাওয়া পানি আমি কেন খেতে যাব? কোনো ব্যাপার না, আমার মুখের পানি হচ্ছে তো কি হয়েছে, আপনি নির্দ্বিধায় খেতে পারেন, প্লিজ পানিটা খান আপনি। না না ম্যাডাম, এই হয় নাকি? আর এই মুহূর্তে আমার পানি খেতে মন যাচ্ছে না, আমি পানিটা খাবো না। কেন খেতে পারবেন না? আরে ম্যাডাম, ওই পানি আমি কেমনে খাবো যে পানিতে আমি নিজে বিষ মিশাইছি? কি বললেন আপনি? আপনি আমার পানিতে বিষ মিশিয়েছেন? কিন্তু কেন? কেন পানিতে বিষ মিশাবো না? আপনার সঙ্গে আমি 3 বছর ধরে চাকরি করতেছি, 3 বছরে আমার একটাও প্রমোশন হয় না, অথচ আমার নিচের লেভেলে যারা আছে তাদের ঠিকই প্রমোশন হচ্ছে। তাই আমি লোভে ক্ষোভে এই কাজটা করেছি। আপনি যদি এই পদ থেকে সরে যান তাহলে এই পদে আমি বসবো। আমি আর স্বাধীন সাহেব মিলে এই কাজটা করেছি, পানিতে বিষ মিশিয়েছি আপনাকে মারার জন্য। কি বললেন আপনি? আপনি সামান্য একটা প্রমোশনের জন্য একটা মানুষকে মেরে ফেলতে চেয়েছেন? মানে আপনি এতটা
নিচ মন মানসিকতা আমি এতদিন বুঝতেই পারিনি। আপনাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট কেন করেছি? যাতে করে আপনি ভালো মতো কাজ করতে পারেন আপনার কোয়ালিটি দেখে। বাট আপনি মনে মনে সামান্য একটা প্রমোশনের জন্য আপনার ভিতরে এতটাই হিংসা যে আপনি আমাকে মারতে একটা সেকেন্ড আপনি দ্বিধাবোধ করেননি। মিস্টার মন, আপনি তো হয়তো এটা জানেনই না যে আপনি যে প্রমোশনের জন্য আমার কাছে মারতে চেয়েছিলেন, আমি সেই প্রমোশন অলরেডি আপনার জন্য ঠিক করে ফেলেছি। আর জাস্ট দুদিনের মধ্যে আপনাকে আমি এই গুড নিউজটা দিতাম। বাট আনফর্চুনেটলি আপনি সেই গুড নিউজটা নেওয়ার জন্য ডিজার্ভই করেন না। আজকে আপনি আমাকে মারতে চেয়েছিলেন, এটা ভাবতে অবাক লাগতেছে আমার। লিসেন, আপনাকে আমি পুলিশে দিব না, বাট আপনার মতো এরকম মানুষ আমি আমার অফিসে অ্যাজ এমপ্লয়ি হিসেবে রাখবো না। আপনাকে আমি রাইট নাও ফায়ার করব। জাস্ট লিভ মাই অফিস। ম্যাডাম আসলে আমি কি করবো ম্যাডাম, আমি ক্ষোভে এই কাজটা করেছি, লোক লালসায় এই কাজটা করেছি। ম্যাডাম প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না ম্যাডাম, প্লিজ আমাকে মাফ করে দেবেন ম্যাডাম। মাফ? আপনি কোন মুখে মাপ চাচ্ছেন? আপনি একটা মানুষকে মারার জন্য একটা সেকেন্ড দ্বিধাবোধ করেনি, আবার এখন বলতেছেন আমাকে মাফ করে দিন। লিসেন, আমি তো আপনাকে মাফ করবো না। আপনার তো কপাল ভালো যে আপনাকে আমি পুলিশে দিচ্ছি না। আমি ভালোই বলতেছি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যান, আদারওয়াইজ আমি কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হবো। আর শুধু পুলিশে দিব না, আপনার অবস্থা আমি এমন করবো আপনার ফুল ক্যারিয়ারে আর কোথাও কোনো জব নিতে পারবেন না। জাস্ট লিভ। ম্যাডাম এবার তো বিশ্বাস হচ্ছে ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করেন। আমি আপনার বাঁচানোর জন্য কামনা করছি ম্যাডাম। আমি যেটা করছি অনেক বড় একটা বিয়াদবি করে ফেলছি ম্যাডাম। আমার চাকরিটা আপনি খায়েন না ম্যাডাম। কার্তিক, আমাকে সরি বলতে হবে না। আসলে তুমি যদি সত্যি আজকে আমার জীবনটা না বাঁচাতে, তাহলে এতক্ষণে আমার সাথে কি হয়ে যেত আমি নিজে বুঝতে পারতেছি না। যাই হোক, তুমি আমার জন্য যা করেছো আমি সারা জীবনে তোমার এই কাজের কথা বলবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। এনিওয়ে, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। আর যেহেতু আমার ড্রেস নষ্ট হয়ে গেছে, আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আমি চেঞ্জ করে আসতেছি। ওকে? ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম।